আসসালামু আলাইকুম। এই ভিডিওতে যা দেখাবো তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের মসজিদ এবং মাদ্রাসার নাম ভাঙিয়ে কিছু অসাধু মানুষ তারা মানুষের সাথে প্রতারণা করে আসছে, আর এই ঘটনাগুলো এখন প্রতিনিয়ত শোনা যাচ্ছে। ডিবিসি নিউজ 18 অক্টোবর 2019 সালে একটি খবর পাবলিশ করে ভুয়া মাদ্রাসার নামে লাখ টাকার আত্মসাৎ। 2023 সালে 19 জুলাই একটি খবর পাবলিশ করে মাদ্রাসার নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ। 2023 সালে এটিএন বাংলা নিউজ একটি ভিডিও পাবলিশ করে, যে ভিডিওর টাইটেল ছিল এমনটা: মসজিদ মাদ্রাসার নামে তোলা চাঁদার টাকা কোথায় যায়। প্রবাসী দিগন্ত 2023 সালে 13 নভেম্বর একটি খবর পাবলিশ করে মাদ্রাসায় লাখ টাকার নিয়োগ বাণিজ্য। দ্য ডেইলি ক্যাম্পাস 2022 সালে 6 জুলাই একটি খবর পাবলিশ করে মসজিদ মাদ্রাসার নামে জমি দখল। 2024 সালে কালের কণ্ঠ 20 ফেব্রুয়ারি মহিলা মাদ্রাসার সব শিক্ষার্থী ভুয়া। 2023 সালে 20 জুলাই সময় টিভি বাগেরহাটে মসজিদ ও মাদ্রাসার টাকা আত্মসাতের অভিযোগ। বিদেশের মাটিতে বাংলাদেশের মসজিদ এবং মাদ্রাসার নামে টাকা দাবি করা হয়। ডিজিটাল ভিসার চেয়ারম্যান এবং তার গ্রুপ মালয়েশিয়াতে ভ্রমণ করার সময় ঠিক এমনই একটি মানুষের দেখা পায়। তো চলুন দেখে আসি সে ভিডিওটি। জানাজার দোয়া বলেন তো, জানাজার দোয়া বলেন, জানাজার দোয়া বলেন, জানাজার দোয়া বলেন, জানাজার দোয়া বলেন। আমি শিখবো, জানাজার দোয়া বলেন, জানাজার দোয়া বলেন। পারেন না? জানাজার দোয়া তো পারেন না, বোখারি তো হাদিস। জানাজার দোয়া হলে আরবি দেয় কোরআনে। আপনি জানাজার দোয়া বলেন, পারবেন না? আপনি জানাজার দোয়া তো পারবেন না। আপনি জানাজার দোয়া তো পারবেন না। আমি নামাজও জানি না। আপনি জানাজার দোয়া পারেন না। আমি নামাজও করতে জানি না। আপনি জানাজার দোয়া পারেন না। সেখানে দাঁড়িয়ে রাখছি। আপনি জানাজার দোয়া পারেন না। না না, আপনাকে আমি বলছি মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম বলতে পারছেন? প্রথম কিছু বলে নাই। আপনি মাদ্রাসার নাম আপনি বলছেন, প্রথম বলে পরে আপনাকে বলছি মাদ্রাসার নাম কি। শুভ রয়েছেন আপনারা, সবাই শুভ রয়েছে। আমি একটা হাদিস বলে দিছি, আপনারা শুভ। আপনি নামাজের আপনি আপনার মাদ্রাসার নাম বলেন। তারপরে আপনি নাম, অথবা আপনি আমাকে চিঠি দেন। আপনি চিঠি দিবেন, আমি ওটা ভেরিফাই করবো দেশে। আপনি চাইলে দেবো নাকি? আপনি মহাদ্দেশ হতে পারেন, আপনি বাটপার হতে পারেন, আপনি চোর হতে পারেন, আপনি চোর হতে পারেন। এই ভাই, আপনি মাদ্রাসার ইয়ে দেবেন, ডকুমেন্ট দেবেন, দেখি ডকুমেন্ট দেন, মাদ্রাসার ডকুমেন্ট দেন। কই দেখি দেন তো, দেখি ডকুমেন্ট দেন। কেন দেবো এখন? দেন, দেখি ডকুমেন্ট দেন। এখন আর দেবো না। নাই তো না, নাই না, নাই না, নাই না, ডকুমেন্ট নাই। আপনার কাছে আছে? আচ্ছা ঠিক আছে, আপনার কাছে ডকুমেন্ট আছে? আপনার কাছে ডকুমেন্ট আছে? আপনার কাছে আমি দেখবো। আমি টাকা চাইছেন না, আমি ভেরিফাই করবো না? ভেরিফাই স্যার টাকা দেবো। আচ্ছা ঠিক আছে। আপনি বাটপার তাহলে স্বীকার করছেন এখন বাটপার, তাহলে এখান থেকে যান প্লিজ। বাটপারের উপরে আপনি মায়ের সিটি আছে আপনার? সে কারণে আমি তো হায়রে মানুষ রে, হায়রে মানুষ। আপনার মতো দাঁড়িয়ে কত লোক দেখছি আমি, কত লোক দেখলাম। আমি দেখছি তো রসুলের সুন্নতের বাইরে ওয়াজিবটা কাটে। তো রসুলের মোদিরও তো দাঁড়িয়ে আছে। মোদি চিনেন? নরেন্দ্র মোদি চিনেন? মোদিরও তো দাঁড়িয়ে আছে। নরেন্দ্র মোদি চিনেন? দাড়ির কথা বাদ দেন। নরেন্দ্র বাদ দেবো। তো যান, এখান থেকে যান। আপনি কাগজ আছে? কাগজ আছে আপনার? আমি বলছি আপনি মাদ্রাসার নাম বলেন, মাদ্রাসার নাম বলতে হবে। আমি ভেরিফাই করবো। দেখি দেন, ডকুমেন্ট দেন, ডকুমেন্ট দেন, দেখি ডকুমেন্ট দেন না, দেন ডকুমেন্ট দেন, দেখি ডকুমেন্ট দেন। আমি এখনই কল দিয়ে ভেরিফাই করবো মাদ্রাসা আছে না নাই। আপনি বলছেন মাদ্রাসার কোনো কমিটি হয় না, মাদ্রাসার কমিটি ছাড়া মাদ্রাসা আছে? শোনেন, মাদ্রাসার নাম বলতে হবে আপনার। মাদ্রাসার নাম না বলে আপনি টাকা তুলবেন কেন? আপনি বলছেন ডকুমেন্ট দেখালে ঘোড়া মাসা করে দেবেন। আমি ঘোড়া মাসা করে দেওয়ার লোক? আপনি এক কাজ করেন, আপনি এক কাজ করেন, আপনি এক কাজ করেন, আপনি আপনার বিকাশ নাম্বার দিতে পারেন, নাম্বার দিতে পারেন, আমার টাকা মন চলে দেবো। আপনিও চুপ থাকেন না, আপনি যান না। আপনি আপনার মতো কত লোক দেখছি সিটার ব্যাপার, একদম সিটার ফাজিল লোক, সর্বোচ্চ লেভেলে সিটার। আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে মালয়েশিয়াতে আছি। মালয়েশিয়াতে আমার সামনে যে উনি মাথায় বড় টুপি এবং দাড়ি, তিনি অজ্ঞাত সার, তিনি মুহাদ্দিস হিসেবে পরিচয় দিয়েছেন এবং তিনি বুখারী শরীফ পড়াইছেন। আমি ওনাকে কয়েকটি প্রশ্ন করেছি যে আপনি মাদ্রাসার চিঠিটা দেন এবং মাদ্রাসার ফুল নাম বলেন, তারপরে কি কি হয়েছে আপনি বলবেন। প্রথমে লোকটি আসছে, একটা হাদিস বলছে যে যখন দুজন মুসলিম মুসলেকা করে, আচ্ছা, তখন আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। খুবই একটা সহজ হাদিস, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জানেন। বসে আমাদেরকে বলছেন, আমরা খুবই খুশি হয়েছি, আর আমরা মানে অনেক খুশি হলাম। তবে এরপর হুজুর আসছে, হ্যাঁ হুজুর বলছে যে আমি মালয়েশিয়াতে হুজুর, আমি একটা মাদ্রাসার মুহাদ্দিস,
হ্যাঁ, নূর ভাইয়ের সাথে কথা বলছেন। তার বলার পর বলছে যে ওইখানে ইয়া থাকে, আপনাদের মানুষ কিছু দান করেন তাহলে উপকৃত হবো। নূর ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলছে। আচ্ছা নূর ভাই, তারপরে কি হয়েছে? পরে বললাম যে না, আমরা দেশে যা দান করবো, আমরা আচ্ছা। এখান থেকে দান করবো কেন? আচ্ছা। তখন উনি কথা বলছে যে এখান থেকে দিলেও তো হয়, দান করা যায়। তাহলে আমরা এখানে আসলাম কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বললাম যে আমরা দেশে যে দান করবো ইনশাল্লাহ হুজুর, আপনি মাদ্রাসার চিঠিটা আমাকে দেন। উনি মাদ্রাসার চিঠি দিতে ব্যর্থ হয়েছেন এবং চিঠি বারবার চাওয়ার পর উনি বারবার ক্ষিপ্ত হয়েছেন এবং তারপরে নামও বলতে পারেন নাই। আমি তারপর ওনাকে বলছি যে আপনি মাদ্রাসার যে টাকা খরচ করে এই যে মালয়েশিয়াতে আসছেন, এটা কি সত্য? উনি বলছে হ্যাঁ, আমি মাদ্রাসার টাকা খরচ করে আমরা দুইজন মালয়েশিয়াতে আসছি এবং মালয়েশিয়াতে আমরা টাকা পয়সা তুলতেছি। আমি বললাম আপনি কি জানেন মালয়েশিয়ার টিকিট কত? সর্বনিম্ন মালয়েশিয়ান যাতায়াত ভাড়া হলো 80,000 টাকা এবং থাকা খাওয়া প্রতিদিন মালয়েশিয়াতে সর্বনিম্ন একজন ব্যক্তির সর্বনিম্ন 50 RMB তথা মালয়েশিয়ার রিঙ্গিত লাগবে এবং বাংলাদেশে প্রায় 1500 টাকার মতো খরচ হবে এবং হোটেলে থাকার জন্য সর্বনিম্ন আপনার 3000 টাকা করে প্রতিদিন আপনার খরচ হবে। সব মিলে অ্যাভারেজ আপনার মালয়েশিয়াতে প্রতিদিন 5000 টাকা খরচ হবে। তো আপনার এই টাকা খরচ আপনার এত হবে, এই টাকা খরচ করে আপনি কি মালয়েশিয়া আসা কি আপনার ঠিক হয়েছে? উনি বলছে কোন হাদিসে আছে তুমি দেখাও, আমরা মালয়েশিয়া টাকা তুলতে পারবো না। আমরা তুলতে পারবেন, সমস্যা নাই। তারপরে ওনাকে শুধু বলছি যে আমার কাগজটা মাদ্রাসার দেন, আমরা দেখে আমরা সভাপতিকে ফোন করি। উনি বলছেন আমার মাদ্রাসার কোনো কমিটি নেই। আমি বললাম কমিটি ছাড়া মাদ্রাসা হয়, এটা তো একটি অকল্পনীয় ব্যাপার। বাংলাদেশে এরকম মাদ্রাসার অস্তিত্ব আমার জানা মতো নেই, যদিও থাকে খুবই সংখ্যা খুবই কম। তারপরেও সেই মাদ্রাসার ছোটোখাটো হলে একটা কমিটি আছে। উনি বললেন আমি কমিটি, আমি মুহাদ্দিস, আমি সব। তারপর ওনাকে আমি বললাম যে আপনি দাওরা পাস করছেন? উনি বললেন অবশ্যই দাওরা পাস করছি। আমি বললাম দাওরার আগের যে ক্লাস আছে, ওই মেসকাত বা কী ক্লাস আছে আপনি সেই ক্লাসের নামটা একটু বলেন। উনি বলতে ব্যর্থ হয়েছেন। তারপর ছোটোখাটো আরও কিছু ওনাকে প্রশ্ন করছি যে আপনি মাদ্রাসার যে চিঠি আছে হ্যাম্বেল জাতীয় যা, বা আপনি টাকার যে রসিদ, যে টাকা তুলবেন সেই রকম টাকা তোলার রসিদ দেন, এটা দিতেও তিনি ব্যর্থ হয়েছেন। বাদবাকি ভিডিওতে আপনারা দেখেছেন যে তিনি কী পরিমাণ অশোভন আচরণ করছেন। ভিডিও দেওয়ার অর্থ হলো হাটহাজারিতে এই ভদ্রলোককে কেউ চিনেন নাকি আপনারা একটু দেখবেন ভিডিওটা। তো আপনারা একটু জানাবেন যে এই ভদ্রলোককে হাটহাজারির কেউ চিনেন নাকি। এই কথিত মৌলবি বেশি ফ্লড মানুষের জন্য আমাদের মসজিদ এবং মাদ্রাসার সুনাম নষ্ট হয়। সেই জন্য আপনারা ডোনেট করার আগে অবশ্যই সেটার তথ্য ভালো করে জেনে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।